আসসালামু আলাইকুম, আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 2 লিটার দুধ দিয়ে 2 কেজি দই রেসিপি। তো 2 লিটার দুধ দিয়ে 2 কেজি দই কিন্তু সবাই বানাতে পারে না। অনেক সময় দেখা যায় যে আমরা 4 লিটার দুধ দিয়ে 2 কেজি দই বানাই, মানে দুধটাকে জাল করে অর্ধেক করে। তারপর কিন্তু এই রেসিপিটা ফলো করে তোমরা 2 লিটার দুধ দিয়ে 2 কেজি দই বানাতে পারবে। আর এই দইয়ের স্বাদটা হবে অতুলনীয়, একদম বিয়ে বাড়ির স্টাইলে আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে বিয়ে বাড়িতে যেই রকমভাবে দই বানাই ঠিক সেই রকমই। চলুন দেখে নেওয়া যাক দইয়ের রেসিপি। এইখানে আমি 2 লিটার দুধ নিয়েছি, গরুর দুধ। চাইলে আপনারা প্যাকেটের দুধ দিয়েও দইটা বানাতে পারেন, কিন্তু প্যাকেটের দুধ দিয়ে দই বানালে খেতে অতটা ভালো লাগে না। গরুর দুধ দিয়ে দই বানালে ওটা খেতেও মজা হয় আর দইটাও অনেক সুন্দর হয়। তো আমি একটা ইলেকট্রিক বিটারের যে কাঁটা আছে ওইটা দিয়ে দুধটাকে মেপে নিচ্ছি, কারণ এইখানে আমরা পানি অ্যাড করব। 2 লিটার দুধের মধ্যে 2 লিটার পানি অ্যাড করব। তো দুধের মাপটা আগে নিয়ে নিলাম। এইটা কিন্তু অবশ্যই করতে হবে। আপনারা যতটুকু দুধ নিয়েছেন ওইটা একটা কাঠি বা যে কোনো কিছু দিয়ে মেপে নেবেন। মেপে নিয়ে তারপর পানি অ্যাড করবেন, কারণ আমরা যে পানিটা দিব ওইটা কিন্তু পুরোটাই শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে তারপর এই দুধটাকে 2 কেজি যখন বানাবো তখন কিন্তু মাপা যাবে না। তো এই কাঠিটাকে আবার চিহ্ন করে রেখেছি, ওইটা যখন ডুবাবো তখনই বোঝা যাবে এটা কতটুকু শুকিয়েছে, কতটুকু হয়েছে। তো এই তো 2 লিটার পানির মধ্যে আমি 2 লিটার দুধের মধ্যে আমি 2 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে গরম করে নিব। আর অনবরত এটাকে নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। দুধটা যত ঘন হবে তত কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো চুলার আঁচটাকে আমি হাই হিটে রেখে তারপর দুধটাকে জাল করে নিব আর অনবরত নাড়তে থাকবো, কারণ দুধ পোড়া গন্ধটা এত বাজে গন্ধ, ওইটা কিন্তু যদি পুড়ে যায় আর কি দুধটা, তাহলে দইটা খেতে একদমই ভালো হবে না, টেস্টটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। তো এই তো আমি অনবরত নাড়তেছি, দুধটাকে অনবরত নেড়ে তারপর জাল করে নিব আমি। তো দুধটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিব চিনি দিব মেজারমেন্ট কাপের 1 কাপ প্লাস 2 টেবিল স্পুন চিনি। এই চিনিটা দেওয়ার পর আর কি দইটা একদম পারফেক্টভাবে মিষ্টি হবে, টক হবে না, আবার বেশি মিষ্টিও হবে না। আপনারা যদি চান যে একটু টক টক বানাতে তাহলে 2 টেবিল চামচ চিনিটা স্কিপ করবেন, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিবেন। তো আমি এইখানে দিয়েছি 2 লিটার দুধের মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ প্লাস 2 টেবিল স্পুন চিনি। তো দিয়ে চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আবার নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, দুধটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর দুধটা গরম হওয়ার সাথে সাথেই চিনিটা দিয়ে দিতে হবে। চিনিটা যদি আপনারা পরে দেন তাহলে কিন্তু দুধ থেকে পানি ছেড়ে আবার পাতলা হয়ে যাবে, জাল করতে আরও বেশি সময় লাগবে। তো চিনিটা কিন্তু অবশ্যই দুধ গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দিতে হবে। তো এই তো এই পর্যায়ে কিন্তু দুধটা আমার অনেকটাই শুকিয়ে এসেছে, আমি কিন্তু আরও শুকিয়ে একদম 2 লিটার দুধ করে নিব। তো এই তো দুধের কালারটা কিন্তু আস্তে আস্তে মানে চেঞ্জ হয়ে আসছে, মানে একটু গাঢ় কালার হয়ে যাচ্ছে। তো এই তো আমার দুধটা আমি এখন মেপে নিব যে আগের 2 কেজি পরিমাণ হয়েছে নাকি। হ্যাঁ, আমার দুধটা কিন্তু 2 কেজি পরিমাণ হয়ে গেছে। জাল করতে করতে আমি 2 লিটার যে পানিটা দিয়েছিলাম এটা পুরোপুরিভাবেই শুকিয়ে নিয়েছি। এখন আমি চুলাটাকে অফ করে তারপর দুধটাকে একটু ছেঁকে নিব, কারণ নিচে হালকা হালকা একটু লেগে গিয়েছে। আর দুধটাকে ছেঁকে নিলে দইটা একদম মসৃণ সুন্দর হবে, দানা দানা ভাব থাকবে না আর কি। তো এইখানে আমি যেই হাঁড়িতে আর কি দইটা বসাবো ওই হাঁড়িতে 2 চা চামচ পরিমাণ দইয়ের বীজ মেখে নিব। দইয়ের বীজ মানে দই, এটা কাপ দই নিয়েছি, বাজার থেকে কিনে এনেছি আর কি। তো ওইখান থেকে 2 চা চামচ পরিমাণ নিয়ে যেই হাঁড়িতে দইটা বসাবো এই হাঁড়িতে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি একটা হাতের সাহায্যে। তো আমি এইটার মধ্যেও বসাবো আর একটা প্লাস্টিক ডিশের মধ্যেও বসাবো, যেই বাজারে দইটা কিনে খাই যেই ডিশগুলো আছে ওইটা। তো গরম গরম অবস্থায় কিন্তু আমি দুধটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এই দইটা আপনি যে কোনো পাত্রে বসাতে পারবেন, যেইটাতে বসাবেন সেইটাতেই কিন্তু দই হয়ে যাবে। কাচের গ্লাসে হোক, প্লাস্টিকের পেলাতে হোক, যেইটাতে বসাবেন ঠিক সেইটাতেই কিন্তু সুন্দরভাবে দই বসে যাবে। তো দুধটাকে ছেঁকে নিয়ে তারপর দুধটাকে ঠান্ডা করে নিব। এই দুধটাকে বেশি ঠান্ডাও করা যাবে না, আবার বেশি গরমও রাখা যাবে না। একটা আঙুল ডুবিয়ে তারপর 1 থেকে 10 পর্যন্ত
গুনবেন। 1 থেকে 10 পর্যন্ত গোনা অবস্থায় যদি আঙুলটাকে ডুবিয়ে রাখতে পারেন তাহলে বুঝবেন যে না আপনার দুধটা পারফেক্টভাবে রেডি দই বসানোর জন্য। তো এই তো আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি আর আঙুলের সাহায্যে কিন্তু চেক করে নিচ্ছি। 1 থেকে 10 পর্যন্ত গুনে আমি আঙুলটাকে ডুবিয়ে রাখতে পারতেছি, তার মানে আমার দুধটা পারফেক্টভাবে রেডি। এখন আরও 2 চা চামচ দই দিয়ে এইখানে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিব এই দুধটার সাথে। কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে কারণ দুধটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হলে তো দইটা একদমই হবে না। তো ভালোভাবে মিক্স করে সাথে সাথেই আমি যেই হাঁড়িগুলোতে দই বসাবো ওইখানে ঢেলে দিব। তো প্রথমে আমি এইখানে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু 1 লিটার দইয়ের হাঁড়ি, তো এখানে আমি ঢেলে দিচ্ছি। আর বাকিটা যে বাজারে কিনতে পাওয়া যায় যে দইয়ের ডিশগুলো আছে ওইখানে বসাবো। তো এটাতেও কিন্তু আমি দই ব্রাশ করে নিয়েছি চারো সাইডে আর কি 2 চা চামচ করে। তো দিয়ে তার সাথে সাথে ঢাকনা দিয়ে দিতে হবে গরম গরম অবস্থায়, কোনোভাবে যেন এটা ঠান্ডা না হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে তারপর আর কি এটাকে আমি কম্বল দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখবো। আর এটা কম্বল দিয়ে ঢাকলে কিন্তু অনেক সুন্দরভাবে দই হয়। আমাদের বাসায় যখন দই বানাতো দেখতাম যে কম্বল দিয়ে বা কাঁথা দিয়ে এরকম ঢেকে রাখতো, খুব সুন্দরভাবেই কিন্তু দই বসে যেত। ঠিক আমিও সেই রকমই এটা ফলো করি আর কি, কম্বল দিয়ে ঢেকে রাখি, আমি অন্য কোথাও দই বসাই না। তো কম্বল দিয়ে সুন্দরভাবে ডেকে নিচ্ছি 8 ঘন্টার জন্য। এই 8 ঘন্টার ভিতরে এই কম্বলটা কিন্তু কোনো অবস্থায় খোলা যাবে না, আর এই দইটা ধরাও যাবে না। যদি ধরি তাহলে আর দই বসবে না। ঠিক 8 ঘন্টা পরে এটা খোলা যাবে। তো এর ভিতরে কিন্তু আমি এটা খুলবো না, 8 ঘন্টা পর ফিরে আসছি। তো 8 ঘন্টা পর ফিরে এসেছি। মাশাআল্লাহ আমার দই রেডি, কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে দইগুলা বসে গিয়েছে। আর মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বসেছে। দেখেন আমি বাঁকা করতেছি তারপরে কিন্তু দইটা নাড়াচাড়াও হচ্ছে না, পড়েও যাচ্ছে না, খুব সুন্দরভাবে দইটা বসে গেছে। 2 কেজি দুধ দিয়ে 2 লিটার দুধ কিন্তু আমি দই কিন্তু বানিয়ে নিয়েছি। আর সুন্দরভাবে দইটা বসেছে, কোনো পাতলাও থেকে যায়নি, খুব সুন্দর হয়েছে, স্বাদ একদম অসাধারণ হয়েছে। এই রেসিপিটা কিন্তু আমি বিয়েবাড়ি থেকে দেখেছি আর কি। বিয়েবাড়িতে যা দুধ নেয় তার ডাবল পানি দিয়ে জাল করে দুধ আগের পর্যায়ে মানে যতটুকু দুধ নিয়েছে ততটুকু জাল করে শুকিয়ে তারপর দই বসায়। আমি কিন্তু ওইখান থেকে এই রেসিপিটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।